ইন্দোনেশিয়ার মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। দুর্ঘটনাটি ঘটেছে সুলায়েসি দ্বীপের কাছে। জানা যাচ্ছে ছোট জাহাজটি উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানাডোরের দিকে যাচ্ছিল। জাহাজটি আচমকাই মাঝ সমুদ্রে আগুন ধরে যায়। ঘটনায় আতঙ্কিত সমুদ্র যাত্রীরা। ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে সুলায়েসি দ্বীপের কাছে। এক বিবৃতিতে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে ছোট জাহাজটি উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানাডোর দিকে যাচ্ছিল। মাঝ সমুদ্রে KM বার্সেলোনা 5 নামের ওই জাহাজটিতে আচমকাই আগুন ধরে গেলে বেশ কিছু যাত্রী প্রাণ রক্ষায় সমুদ্রে ঝাঁপ দেন। ইন্দোনেশিয়ার সমুদ্র নিরাপত্তা সংস্থা বাকামলা জানিয়েছে জাহাজটিতে 300 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 284 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সময় অনুসারে দুপুর 1:30 নাগাদ জাহাজটিতে আগুন ধরে যায়। উপরের ডেকগুলি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশ। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে আতঙ্কিত যাত্রীরা লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। আব্দুল রহমান তাগু নামের এক যাত্রী জাহাজে দুর্ঘটনার দৃশ্য ফেসবুকে লাইভ স্ট্রিমিং করেন। তিনি নিজেও তখন লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ভাসছিলেন। একটি শিশুকে কোলে নিয়ে ভাসতে দেখা গিয়েছে আগুকে। উদ্ধার হওয়া যাত্রীদের একজন পুলিশ কর্মীর স্ত্রী। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রায় 1 ঘন্টা ধরে তারা জলের মধ্যে ভাসছিলেন। তারপরে তাদের উদ্ধার করতে পৌঁছায় নৌসেনা। উদ্ধার কাজ নিয়ে অভিযোগ উঠলেও পরে 3টি জাহাজ যাত্রীদের সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দিতে ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে কি কারণে জাহাজে আগুন লাগলো তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। হাতে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। হাতে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিস্ফোরক ভিডিওটি পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তবে সমালোচনার মুখে পড়লেও নির্বিকার মার্কিন প্রেসিডেন্ট। দিন কয়েক আগে ওবামার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দার প্রধান তুলসি গ্যাবার্ডও দাবি করেন 2016 সালে আমেরিকার ভোটের পর রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসূত্র তত্ত্ব বানিয়েছিলেন ওবামার ঘনিষ্ঠ আধিকারিকেরা। এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই দাবি করেন তুলসি। ওবামা প্রশাসনের প্রত্যেককে বিচারের আওতায় আনা হয়েছিল বলেই দাবি করেন তিনি। সেই মন্তব্যের দিন কয়েক পরেই বিস্ফোরক ভিডিও প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবে কিছু ভিডিও ফুটেজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে AI ভিডিও। সব মিলিয়ে ট্রাম্পের পোস্ট করা ভিডিও সারমর্ম হলেও কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমেরিকার একাধিক রাজনৈতিক নেতার মুখ ব্যবহার করা হয়েছে এই কথাটি বোঝানোর জন্য। তারপরেই দেখা যাচ্ছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন ওবামা। সেখান থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে FBI। সেই দৃশ্য দেখে দিব্যি মিটমিটিয়ে হাসছে ট্রাম্প। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কয়েদিদের পোশাক পরিয়ে গারদের ভিতরে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা। AI দিয়ে তৈরি করা ভিডিও পোস্ট করলেও কোনো ক্যাপশন দেননি মার্কিন প্রেসিডেন্ট। তাতেই বিতর্কের ঝড় উঠেছে মার্কিন রাজনৈতিক মহলে। কাল্পনিক ভিডিও শেয়ার করে কেন সতর্ক বার্তা দিলেন না প্রেসিডেন্ট, প্রশ্ন উঠছে। মার্কিন প্রেসিডেন্ট এই আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলতেও পিছপা হননি সমালোচকেরা। অন্যদিকে প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী দিনেও ওবামাকে গ্রেফতার করার ছক কষছে ট্রাম্প প্রশাসন? হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাক সংঘর্ষে 5 যুদ্ধবিমান ধ্বংস, এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অস্ত্রবিরতির কৃতিত্বও নিলেন তিনি। তবে সেই যুদ্ধ বিমানগুলি ভারতের ছিল না পাকিস্তানের স্পষ্ট করেননি তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি বছরের মে মাসে হওয়া সীমান্ত সংঘর্ষে অন্তত 4 থেকে 5টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল বলে দাবি করলেন
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই যুদ্ধ বিমানগুলি ভারতের ছিল না পাকিস্তানের তা স্পষ্ট করেনি তিনি। একই সঙ্গে তিনি ফের দাবি করলেন তারই প্রশাসনই নাকি এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিল ব্যবসায়িক চাপ প্রয়োগ করে। হোয়াইট হাউসে রিপাবলিকান নেতাদের সঙ্গে একটি নৈশভোজে এই মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আসলে বিমানগুলি আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। 5টি বিমানই গুলি করে নামানো হয়েছিল, আসলে 5টি। চলতি বছরের মে মাসে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুর শুরু করে। কয়েকদিন পরই 10ই মে ভারত পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়। তারপর ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল AK ভার্তি জানিয়েছেন, পাক বায়ুসেনার একাধিক হাইটেক যুদ্ধবিমান ভারত গুলি করে নামিয়েছে, তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। অন্যদিকে পাকিস্তান দাবি করে ভারতের 6টি যুদ্ধবিমান তারা গুলি করে নামিয়েছে, যার মধ্যে রাফালও আছে। যদিও পাক বায়ুসেনার একটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি বলেই দাবি করেছে ইসলামাবাদ। ভারতের তরফে অবশ্য পাকিস্তানের ওই দাবি নস্যাৎ করে দিয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তার বক্তব্য, সংঘর্ষে প্রাথমিক পর্যায়ে কিছু ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু ভারতীয় বাহিনী দ্রুত ভুল সূত্রে নিয়ে পাল্টা আঘাত হানে। তিনি বলেন, কতগুলো যুদ্ধবিমান গুলি খেয়েছে সেটা মুখ্য নয়, কেন গুলি খেয়েছে সেটা আসল। কোথায় ভুল হয়েছিল, কেন হয়েছিল সেটা বোঝা জরুরি। এদিকে ওই নৈশভোজে ট্রাম্প ফের দাবি করেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি রুখেছিলেন বাণিজ্য চুক্তির মাধ্যমে। তার কথায়, আমরা অনেক যুদ্ধ থামিয়েছি, এরা পরস্পরের উপর হামলা চালাচ্ছিল, পরিস্থিতি জটিল হচ্ছিল, কিন্তু আমরা বাণিজ্যের মাধ্যমে সেটি সমাধান করেছিলাম। তবে ট্রাম্পের এই দাবিকে আগেই খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময় বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আমেরিকার ভূমিকার কথাও নেই। তবুও ট্রাম্প তার পুরনো দাবিতেই অনড় রইলেন। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের ক্ষয়ক্ষতি এখনো মেরামত করা যায়নি। বিমান ঘাঁটি আরো বেশ কিছুদিন বন্ধ রাখছে পাকিস্তান। পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, আগামী 6ই আগস্ট ভারতীয় সময় ভোর 5:29 পর্যন্ত পাঞ্জাব প্রদেশের ওই বিমান ঘাঁটি বন্ধ থাকবে। ভারতীয় সেনাবাহিনীর সিন্দুর অভিযানের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটি। তার মধ্যে একটি হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এই রহিম ইয়ার খান বিমান ঘাঁটিটি আরও কিছুদিন বন্ধ থাকবে। 6ই আগস্ট ভারতীয় সময় ভোর 5:29 পর্যন্ত এই বিমান ঘাঁটিটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। জল্পনা, সিন্দুর অভিযানের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা এখনও মেরামত করা যায়নি। সূত্রের খবর, যেদিন সিন্দুর অভিযান হয়েছিল সেই দিন পাকিস্তানের অসামরিক বিমান পরিবহনের মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে রহিম ইয়ার খান ঘাঁটি বন্ধ রাখার কথা জানিয়েছিল। সে সময় জানানো হয়েছিল 1 সপ্তাহ যেখানে বিমান ওঠানামা বন্ধ থাকবে। এরপরে দফায় দফায় বেশ কয়েকটি বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তান মন্ত্রকের ওই বিমান ঘাঁটি বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছিল। এবার ফের একটি বিজ্ঞপ্তি দিয়ে সেই বিমান ঘাঁটি বন্ধ রাখার কথা জানিয়েছে পাকিস্তান সরকার। তারা জানিয়েছে, কাজের জন্য সেখানে বিমান ওঠানামা করা যাবে না, তবে এর চেয়ে বেশি কিছু স্পষ্ট করে জানানো হয়নি। পাকিস্তান পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রয়েছে এই রহিম ইয়ার খান বিমান ঘাঁটি। ভারতের রাজস্থান ফ্রন্টিয়ার মুখোমুখি এর অবস্থান। এখানে পাকিস্তান সেনার যেমন ঘাঁটি রয়েছে, তেমন অসামরিক বিমান ওঠানামারও ব্যবস্থা রয়েছে। পাকিস্তান বায়ুসেনা সেন্ট্রাল এয়ার কমান্ডার ঘাঁটিও এটি। এর একটি অংশ শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে অসামরিক যাত্রীবাহী বিমান ওঠানামা করে। সিন্দুর অভিযানের পর ভারতীয় সেনাবাহিনীর কিছু উপগ্রহ চিত্র প্রকাশ করেছিল। তাতে দেখা গিয়েছিল রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটির মাঝামাঝি গভীর গর্ত তৈরি হয়েছে। উপগ্রহ চিত্রে ওই ঘাঁটির একটি বাড়তি ও ক্ষয়ক্ষতির চিহ্ন ধরা পড়েছিল। এবার পাকিস্তানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রানওয়ে বন্ধ থাকবে। কারণ হিসেবে বলা হয়েছে WPI
আন্তর্জাতিক অসামরিক বিমান সংগঠনের অভিধানে এই WPI এর অর্থ ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমেরিকার ফেডারেল অ্যাসোসিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বিধিতে বলা রয়েছে, বিমানবন্দরের পৃষ্ঠে কাজ হলে তবেই বলা হয় WPI। পাকিস্তানের অসামরিক বিমান মন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তি থেকে মনে করা হচ্ছে, রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটির রানওয়ে কাজ চলছে। বিমানের গতিবিধির বিষয়ে তথ্য প্রদানকারী অ্যাপ ফ্লাইট রাডার 24 বলছে, পাকিস্তানে ওই বিমান ঘাঁটিতে রানওয়ের দৈর্ঘ্য 3000 মিটার। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিল 26 জন। ওই ঘটনায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীতে জড়িত থাকার প্রমাণও মিলেছিল। এরপরেই 7ই মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সিন্দুর অভিযান শুরু করে ভারত। পাকিস্তান পাল্টা হামলা চালানোর চেষ্টা করলে তা ব্যর্থ করে ভারতীয় সেনা। অভিযানে পাকিস্তানের 6টি সামরিক ঘাঁটিতে হানা দেয় ভারত। তার মধ্যে রহিম ইয়ার খান ছাড়াও ছিল রফিকি, মুরিদকে, চাকলাল, চুক্কুর, জুনিয়া। 10ই মে সন্ধ্যায় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।